সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। হয়তো কোনো আবেগ নেই, হয়তো কোনো ঘটনা নেই, হয়তো কোনো ভাবগম্ভীরত নেই, তবে আজকে আমার মনে আছে আমার নিজের লেখা কবিতার পরিস্থিতি। প্রথম কবিতা অনুভূতি। অদ্ভুত এক স্বপ্ন আমি দেখেছি কাল রাতে, হাঁটিতেছি আমি বাংলার মেঠো পথে বঙ্গবন্ধুর সাথে। খুব ইচ্ছে হচ্ছিল বলতে কথা তার সাথে, সাহস হচ্ছিল না, কারণ আমরাই মেরেছি তাকে সেদিন রাতে। হঠাৎ বজ্রকণ্ঠে তিনি তাকিয়ে আমার দিকে বললেন, কি অপরাধ ছিল মোর, মেরে ফেললি তোরা আমাকে। একটি পরিবার, একটি প্রজন্ম করে দিলি তোরা শেষ। ছোট্ট ছেলেটি রাসেল, তার প্রতি কি ছিল তোদের বিদ্বেষ? আমার অপরাধ, আমি তোদের এনে দিয়েছিলাম স্বাধীনতা, তাই কি তোরা হয়ে উঠেছিলি আমার শাস্তিদাতা? আমি তো চাইনি প্রধানমন্ত্রিত্ব, চাইনি স্বার্থমোহ, তবে কেন তোরা বুলেট চালালি বুকের মধ্যে মোর? আমি তো চলে এসেছি, দিয়ে এসেছি সোনার বাংলাদেশ, তবে কেন আজ কালে মন এমন অবস্থায় দেখে এ দেশ? এত মারামারি, এত হানাহানি, এত রক্তক্ষয় করে সুন্দর করে বাংলাদেশকে তোরা গর্বী বল কি করে? ক্রমেই রেগে যাচ্ছিলেন তিনি উত্তেজিত হয়ে। বাড়ছিল ভয়, ভাবছিলাম আমি যাব নাকি পালিয়ে। কোমল কণ্ঠে বললেন হঠাৎ আমার দিকে তাকিয়ে, পারিস নাকি একত্রে কাজ করে দেশটাকে নিতে এগিয়ে? কবে আসবে সেদিন যেদিন উন্নত হবে দেশ, শান্তিতে থাকবে দেশের জনগণ, আমারও থাকবে না ক্লেশ? ঘুম ভেঙে গেল, উঠলাম ভয়ে কেঁপে, ভোরের মধ্যে এখনো আছি, কথাগুলো আছে বুকে চেপে। ধন্যবাদ। বাবার সঙ্গে ঘুমিয়েছিল ছোট্ট রাসেল সোনা, হঠাৎ করে ফিরল বাড়ি মুজিব ঘাতক সেনা। বাবার সাথে ছিল রাসেল, বলল মুজিব ডেকে, নিয়ে যাও দূরে ওকে তোমরা এখান থেকে। যেতে দিল না ঘাতকের দল, ধরে ফেললো তাদের। কাঁদতে কাঁদতে বলে রাসেল, যেতে দাও কাছে মায়ের। মায়ের লাশের পাশে যখন নিল তারা তাকে, মায়ের লাশ দেখে রাসেল বলল তাদের ডেকে, হাসো আপার কাছে আমায় পাঠিয়ে আমায় দিন। হাসো আপা শেখ হাসিনা আপনারা জেনে নিন। মির্জাপুর আর বেঈমানরা শুনল না তার কথা, গুলি করে মারলো, অন্যরা পড়েছিল যেটা। 18ই অক্টোবর 64 সালে জন্ম হয়েছিল যার, মাত্র 10 বছর বয়সে জীবনের অবসান হলো তার। কি অপরাধ করেছিল ছোট্ট 10 বছরের বালক, যার জন্য যেতে হলো ছেড়ে তাকে এই মর্ত লোক। স্বর্গবাসী হয়েছে রাসেল, কোনো সন্দেহ নেই, তার খুনিরা পায় যেন জাহান্নামে খায়। ধন্যবাদ।